আগের দিন ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলার পর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা এখনো নিরসন হয়নি। সর্বশেষ খবর হচ্ছে আল জাজিরা প্রকাশ করেছে সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত। ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী স্বীকার করে নিয়েছে যে তাদের একজন সেনা সদস্য নিহত হয়েছে। এর আগের দিন মধ্যরাতে পাকিস্তানের ভেতরে ভারত হামলা চালিয়েছিল, তার পাল্টা জবাবে ওই সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণের ফলে ভারতের অন্তত 15 জন নিহত হয়েছে। আকাশে 5টি বিমান ভূপাতিত হয়েছে, ড্রোন ধ্বংস হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এখন ওই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্ত এলাকায় তাদের যেই গোলাবর্ষণ সেটি অব্যাহত রেখেছে এবং তার তীব্রতা অনেক বাড়িয়েছে। সেই কারণেই ভারতীয় একজন সৈন্য নিহত হয়েছে ইতিমধ্যে। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জন। এর মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক, যদিও টেলিভিশন স্ক্রলে 15 জন দেখানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর 16 কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, হোয়াইট নাইট কোরের জিওসি এবং সব সদস্য 5ম ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি 7ই মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যারা পুঞ্জ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলা শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি। পাকিস্তানি সেনারা বুধবার সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে। বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে 40 জন। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন তারা এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্জ জেলার কৃষ্ণঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর ও কুপওয়ারার টাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণের একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে। এতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা। উরি এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাত 11টার দিকে গোলাবর্ষণ শুরু হয়। আমরা ব্যাংকারে ঢুকে পড়ি। এর কিছু সময় পর গোলাবর্ষণের তীব্রতা বেড়ে যায়। 2021 সালে যুদ্ধবিরতি নবায়নের পর এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। সরকারি সূত্র বলেছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ ব্যাংকারে অবস্থান নিয়েছেন। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালকোট, সালামাবাদ, দাসনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে। এক কর্মকর্তা জানিয়েছেন গোলার আঘাতে অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ওই হামলা এখন পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছে। এরপর থেকে অব্যাহতভাবে চলছে। এর মধ্যেই সর্বশেষ আরেকটি খবর, লাহোরের একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের কারণ অজানা, কিন্তু সেখানে ভারতীয় একটি ড্রোন বিস্ফোরক বোঝায় একটা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সব মিলিয়ে উত্তেজনাটা থামেনি। এর মধ্যে পাকিস্তান তার সেনাবাহিনীকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।